নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রথযাত্রা স্পেশাল খাস্তা মুচমুচে রসালো গজার রেসিপি। বন্ধুরা, একেবারে মিষ্টির দোকানের মতো খাস্তা মুচমুচে, বাইরেটা খাস্তা আর ভেতরটা রসালো গজা বাড়িতেই কিভাবে বানাবেন তার রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতি ফলো করে বানালে একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে রসালো গজা বাড়িতেই কিন্তু বানানো যায়। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, মেলা বা মিষ্টির দোকানের মতো খাস্তা মুচমুচে রসালো গজা বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। গজা বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ওজনের হিসেবে এটা 300 গ্রাম। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম কালো জিরে। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। চামচের হিসেবে এটা 4 টেবিল চামচ। এবার ঘিকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে একটু এইভাবে ডলে ডলে মেশাতে হবে। যত ভালো করে ঘিটাকে ময়দার সাথে মেশাবেন তত কিন্তু গজা খাস্তা হবে। ঘিকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। একসাথে বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে। আর ডোটা খুব বেশি নরম হয়ে গেলে গজাগুলো খাস্তা হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমি ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে রুটি পরোটার ডোয়ের থেকে একটু শক্ত ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে আর রেস্টে রাখার দরকার নেই, সরাসরি আমি গজা বানিয়ে নেব। এখন আমি ডোটাকে বেলন চাকির ওপর রেখে দিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। একটু মোটা করে এটাকে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ডোটাকে বেলে নিয়েছি। এর থেকে আর পাতলা করব না। এবার সাইড থেকে এটাকে আমি চৌকো শেপ দিয়ে দিচ্ছি। আমি হাতের সাহায্যে ডোটাকে চৌকো শেপ দিয়ে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি দাগ করে নিচ্ছি, এটাকে কেটে নেব। 4টে দাগ করে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বন্ধুরা, গজার শেপ চৌকো হয়, আমি চৌকো শেপের কেটে নিচ্ছি। গজাগুলো কাটা হয়ে গেছে। এবার এক একটা গজাকে নিয়ে এইভাবে করে একটু চৌকো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে গজাগুলো। দেখুন বন্ধুরা, সমস্ত গজাগুলোকে আমি রেডি করে নিয়েছি। দেখুন, এগুলোকে এইভাবে চৌকো শেপের গড়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। গজাগুলো ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু তেলের টেম্পারেচারটা একেবারে লো থাকবে। দেখুন বন্ধুরা, আমি ছাড়ছি গজাগুলো, একদম হালকা বুদবুদ উঠছে।
এই সময় কিন্তু গজাগুলো সব দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা সব সময় লোতেই রাখতে হবে। সমস্ত গজাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু একটু সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে ভাজতে হবে। মিডিয়াম বা হাই করলে গজাগুলোর বাইরেটা কিন্তু ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে গজাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, গজাগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার এই গজাগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে প্রায় 10 থেকে 12 মিনিট সময় ধরে গজাগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 10 মিনিট সময় ধরে আমি গজাগুলোকে ভেজে নিয়েছি। গজাগুলো আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গজাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। অর্ধেকটা গজা আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বাকি যে গজাগুলো আছে সেগুলোকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত গজাগুলো আমি কিন্তু ভেজে রেডি করে নিয়েছি। এবার আমি এই গজাগুলোর জন্য চাশনি বা শিরা বানাবো। চাশনি বা শিরা বানানোর জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। স্বাদ ও সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি যতটা চিনি নিয়েছিলাম তার অর্ধেক জল। এবার চিনিটাকে মেল্ট হতে দেব। দেখুন বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার রসটাকে একটু ফুটিয়ে নেব। চিনির শিরা বা রসটাকে খুব বেশি ফোটানোর দরকার নেই, একটার বা একটু চিটচিটে হলেই হবে। চিনির শিরাটাকে আর বেশি ফোটানোর দরকার নেই। শিরাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এই শিরাটাকে একটু চেক করে নেব। আমি হাতের মধ্যে নিয়ে দেখে নিচ্ছি এটা কতটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটার সৃষ্টি হচ্ছে, তার মানে শিরাটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এর থেকে বেশি ফোটালে কিন্তু ক্রিস্টালাইজ হয়ে যেতে পারে, তাই আর বেশি ফোটানোর দরকার নেই। এবার আমি গজাগুলো এর মধ্যে ডিপ করে নেব। এখন আমি যে গজাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই রস বা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 8খানা গজা শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে গজাগুলোকে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, মিনিট 2 পরে এটা তুলে নিলেই হবে। দেখুন বন্ধুরা, প্রায় 2 মিনিট পরে আমি গজাগুলোকে শিরা থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি গজাগুলো শিরার মধ্যে ডিপ করে নিয়েছি, সেগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত গজাগুলোকে আমি রসের মধ্যে ডিপ করে নিয়ে তুলে নিয়েছি। গজাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আমি একটা গজা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একেবারে বাইরেটা খাস্তা আর ভেতরটা রসালো।
মুচমুচে গজা তৈরি হয়েছে, একেবারে মিষ্টির দোকানের মতো। তাহলে বন্ধুরা, কত সহজে বাড়িতেই একেবারে মিষ্টির দোকানের মতো গজা বানানো যায়। আশা করি বন্ধুরা, রথযাত্রা স্পেশাল খাস্তা গজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।